হ্যালো বন্ধুরা, তোমাদের তো দেখিয়েছি যে কোথায় গেছিলাম আর কি করতে গেছিলাম। হয়তো কেউ কেউ বুঝেছে, কেউ কেউ বোঝেনি। তো আজকে গিয়েছিলাম হচ্ছে কাঁচরাপাড়া ননিতে। আর আমি ভেবেছিলাম যে এনাকে কিছু একটা গিফট করব, কিন্তু উনি আমার গিফট একদমই নিতে চান না, পছন্দ না। কারণ সব সময় বলে যে আমি চাকরি করি, আমি কেন তোমার কাছ থেকে গিফট নেব, তোমাকে আমি দেবো গিফট। তো যাই হোক, কিছু বলছো তুমি? না না, আমি সেরকম মেন্টালিটি নিয়ে আমি কিছু বলিনি। আমি অন্যরকম ভাবে বলি যে তোমার ফালতু তোমার পয়সা তোমার কাছে থাক, আমি তো আমার তো রয়েছেই, সুতরাং সেই জন্য বলেছি। আচ্ছা। সুতরাং এটা নিয়ে এত কিছু বলার তো কিছু নেই। না, সকলে ভাবতে পারে যে তুমি হয়তো খুব খুশি মনে নিচ্ছ, না না, কিন্তু আমি খুশি মনে নিয়েছি, কিন্তু আমি তোমার পয়সা তোমার খরচা হবে সেই বুঝে আমি না, তুমি দুপুর থেকে এটা দেবো বলে দুপুর থেকে ঘরের মধ্যে তোলপাড় করছে, সে নেবে না। তা যাই হোক, তারপরে গেছে, না গেলে ভাবছে আবার ঘরে ঝগড়া যেটা হবে, তো গেছে। তো এবার গিয়ে সেই ননি থেকে, এই যে ননি থেকে তার জন্য একটা গিফট কিনেছি। কারণ আমি মনে করেছি যে আমি যতদিন ধরে ভিডিও করছি, কখনো ঝগড়া করে হোক, কখনো হাসি মুখে হোক, সে সবসময় আমার ফোনটা ধরেছে। হ্যাঁ, তো ভালো মন্দ সব কিছুতে আমার পাশে রয়েছে, সেই জন্য আমার মনে হয়েছে তাকে একটা গিফট করা আমার খুবই দরকার। তো সেই জন্যই আমার এত কিন্তু প্রশংসা প্রশংসা করতে হবে না। পিছনে ফটোগ্রাফারের এত হয় না, না, এত মোটেই প্রশংসা হয় না। যাই হোক, তো সেই জন্যই এটা কেনা। তো কি কিনলাম তোমাদেরকে তো দেখানো হয়নি, যে কোনটা কিনলাম, কি কিনলাম, আর সব কিছু শেয়ার করি। তো সেই জন্য দেখাচ্ছি, এই যে এইটা কিনেছি, দাঁড়া দেখাচ্ছি। এই যে, তো মামের বেশি পছন্দ, মানে মেয়ের এইটা বেশি পছন্দ, তাই জন্য এইটা নিয়েছি। এরও পছন্দ হয়েছে, যেহেতু মেয়ের পছন্দ তো হবেই। তো আমি ভেবেছিলাম কি এর সাথে একটা মানে শিবের বা কোনো একটা কিছু লকেট দেবো, কিন্তু এটার সাথে লকেট ভালো লাগবে না বলছে, মানে লকেট পরানোই যাবে না। তো সেই জন্য, তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করবে। এই যে দেখো, তো আমি পরিয়ে দিই তোমাকে হারটা, দেখো যদি খুলতে পারো। কেমন আমাকে আমাকে নিয়ে কত কিছু রঙ্গ তামাশা করছে। দেখি, দাও আমাকে খোলো। দাও, আমাকে দাও। এটা একটা এরকম খুব জোরে দিয়ে এটাকে বার করতে হবে। আচ্ছা, তারপর যদি আমি না আটকাতে পারি। এই যে। দাঁড়াও, এই এই আমার না চোখে চশমা নেই, তো জানি না আমি পারবো কিনা। মঙ্গলসূত্র পরাচ্ছে। এইটাই সব থেকে ভালো বলেছে আমার মেয়ে, পেছনে দাঁড়িয়ে বলেছে মঙ্গলসূত্র পরাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক তো আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আমার বরকে আজকে আমি মঙ্গলসূত্র পরিয়ে দিলাম। লাগবে না তোর বাবার, চিন্তা নেই। না না, লাগবে না, ঠিক তো আছে। এই হচ্ছে ব্যাপার। আমি বলেছি কি যে যদি কোনো শার্ট বা প্যান্ট যাই দিই না কেন, ওটা ছিঁড়ে যাবে, ওটা থাকবে না। আর এইটা তুমি নাও, এটা তোমার একটা গলায় থাকবে, এটা ছিঁড়বেও না, ফাটবেও না, ফেলেও দেবে না পুরনো হলে। তো সেই জন্য এটা দিয়েছি। তো বন্ধুরা কেমন হয়েছে জানাবে, এনার অনেক কথা, ঠিক আছে? তো আচ্ছা, ঠিক খুব আছে। খুশি হয়েছি। আচ্ছা, ঠিক আছে, খুব খুশি হয়েছে। তো বন্ধুরা খুশি হয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো, টাটা।